নমস্কার সবাইকে দ্য স্যামকে ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি বিশেষ কারণের জন্যই কল্যাণী আইটিআই মোড়ে এসেছি। কল্যাণী আইটিআই মোড়ে কদিন আগে আপনাদের দেখিয়েছি মাটির কাজ শুরু হয়েছে, অর্থাৎ ডাইস তৈরির কাজ শুরু হয়েছে। তো আজ কিন্তু ফাইবারের কাজ শুরু হয়েছে। তো ফাইবারের বেশ অনেক কটাই স্ট্রাকচার তারা বের করেছে। তো কল্যাণী যেহেতু একদমই কাছে থাকি, তাই হাতের নাগালে চেষ্টা করি এই কল্যাণী আইটিআই মোড়ের নতুন আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরার। তো বৃষ্টি হচ্ছে, এখন একটু থেমেছে বৃষ্টি, যার কারণে আমি ভিডিও করতে পারছি। তো কল্যাণী আইটিআই মোড়ে আজকে সারা দিনই প্রায় বৃষ্টি হয়েছে, কালকে হয়েছিল। তো দুদিন ধরে কিন্তু প্যান্ডেলের যে বাঁশের স্ট্রাকচার তারা তৈরি করছিল, সেই তৈরির কাজ আপাতত বন্ধ রয়েছে। ওপরে দেখতে পাচ্ছেন কোনো শ্রমিকরা কিন্তু এখন এই মুহূর্তে কাজ করছে না। যা শ্রমিক ছিল সবাইকে ভেতরে কাজে লাগানো হচ্ছে। একটা প্যান্ডেল তৈরি করতে যেরকম সময় প্রয়োজন, সেরকম কিন্তু নানান ধরনের কাজ থাকে। তো সেই সমস্ত কাজ কিন্তু ভেতরে চলছে। এবং তার সাথে সাথে আরেকটা কথা না বললেই নয়, রানাঘাট কামালপুরের আগের ভিডিওটা আমি ছেড়েছি, আশা করি আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন। রানাঘাট কামালপুরে কিন্তু এবছর পুজো করতেই হবে। তো সে যেইভাবেই হোক, কামালপুরের অনেক গ্রামবাসীরা রয়েছে, তারা কিন্তু এবছর দুর্গাপুজো করবে বলে অনেকটাই আশা নিয়ে রয়েছে। এবং আমার ওই ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলা হয়নি, সেই ভিডিওতে আপনাদের কমেন্টটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ একটা ভিডিও শুধু যে লাইক পড়বে, শেয়ার পড়বে, তার উপরে ভিডিওর কিন্তু গ্রোথটা আসে না। ভিডিওর গ্রোথ আসতে গেলে, মানুষের কাছে পৌঁছতে গেলে আপনাদের মতামতটাও কিন্তু অবশ্যই প্রয়োজন। তো আপনারা যারা যারা সেই ভিডিও দেখেছেন, তো তাদের কাছে আরেকটি অনুরোধ যে সেই ভিডিওতে আপনারা কমেন্ট করুন, আপনাদের মতামত জানান। কামালপুর 2025-এ কি দুর্গাপুজো করতে পারবে? তাদের কি করাটা উচিত, বা প্রশাসন কি তাদের সাহায্য করাটা উচিত? তো সেই বিষয়ে আপনাদের মতামত আপনারা জানান সেই ভিডিওতে। আপনারা চাইলে এই ভিডিওর কমেন্টেও কামালপুরের মতামত জানাতে পারেন। কল্যাণী আইটিআই মোড় 2025-এ দুর্গাপুজোয় একটা আলাদা জায়গা করার চেষ্টা করছে। তারা যেরকম কাজ শুরু করে দিয়েছে, আমার এখানে আসলে একটাই খারাপ লাগে যে কামালপুর এখনও কাজ শুরু করতে পারেনি। তারা ঘোষণা করেছে 30 তারিখে খুঁটি পুজো হবে ঠিকই, কিন্তু 30 তারিখে কিন্তু কামালপুরে বড় দুর্গার কাজ হবে না। কামালপুরের বাইরের যে সমস্ত অর্ডার রয়েছে, সেই অর্ডারের কাজ হবে। তো পারমিশন কোথাও হয়তো গিয়ে একটু থমকে রয়েছে। তো সেই পারমিশন আশা রাখবো আপনাদের মতামতের উপর ভিত্তি করে সেই পারমিশন হয়ে যাবে। তো আমি আপনাদের কাছে সত্যি আন্তরিকভাবে অনুরোধ করব, আপনারা যতটা পারবেন আপনাদের মতামত ভিডিওর মধ্যে জানান, এবং ভিডিওটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি করে শেয়ার করে দিন। তাতে অনেক মানুষের কাছে পৌঁছবে এবং অনেক দূর অবধিও পৌঁছতে পারে। তো আশা রাখবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, মতামত জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভেতরে যাই এবং সমস্ত কাজ কারবার, তার সাথে যে ফাইবারের কাজ শুরু হয়েছে, কতগুলো স্ট্রাকচার তৈরি হয়েছে, কেমনভাবে সেই স্ট্রাকচার তৈরি হচ্ছে, সমস্তটা দেখাচ্ছি এই ভিডিওতে। কদিন আগে এসছিলাম এবং সেই সময় আপনাদের প্যান্ডেলের উচ্চতা প্রায় ওই মাঝামাঝি ছিল। এখন কিন্তু তার থেকে অনেকটা উঁচু হয়ে গেছে, 30 ফুটের মতো হয়তো আর উঠবে, তারপরেই বাঁশের স্ট্রাকচার সম্পূর্ণ হবে। এবং এই মুহূর্তে কল্যাণী আইটিআই মোড়ের যে বাঁশের স্ট্রাকচার, তা কিন্তু প্রায় 80% কমপ্লিট। বাঁশের স্ট্রাকচার আর ওপরেই কিছুটা বাকি রয়েছে, এবং সম্পূর্ণটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ব্যান্ড করে করে আস্তে আস্তে সরু করা হয়েছে ওপর দিকটা। তো যাই হোক, কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু এটা বেশ দারুণ করে তারা। এর আগের বছরে যখন ব্যাংককের অরুণ মন্দির করেছিল, তখন কিন্তু ঠিক এইরকম টাইপেরই টাওয়ার তৈরি করেছিল তারা। তো এবছর কিন্তু এই টাওয়ারটা অনেকটাই উচ্চতা হবে, প্রায় 150 ফুটেরও বেশি হবে। এবং বাইরে যেহেতু বাঁশের কাজ হচ্ছে না, তার কারণে ভেতরে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক শ্রমিকেরা একসাথে কাজ করছে। কেউ বাটামের কাজ করছে, কেউ কাপড় থেকে দড়ি বার করছে, আবার পেছন দিকে ফাইবারের কাজ চলছে, পেছনে মাটির ডিজাইন তৈরি করছে সেই শিল্পী। তো বিভিন্ন ধরনের কিন্তু কাজ হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের ভেতরে। তো চারিদিকে ত্রিপল দেওয়া আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে দুদিন ধরে, তো তার কারণে চারিদিকটা ঢেকে তারা কাজকর্ম করছে এবং খুব দ্রুত গতিতেই কিন্তু কাজ চলছে। তাদের হাতে যেহেতু আর মাত্র মাস 3 মতো বাকি, তো এই সম্পূর্ণ জিনিসটাকে তুলে ধরতেও অনেকটাই টাইম লাগে। এবং শুধু যে সম্পূর্ণ করা তা না, তাকে ফিনিশিং দেওয়া, এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ থাকে শিল্পীদের কাছে। তো সেই মতো অবস্থায় এখানে কাজবাজ করছে, দেখতে পাচ্ছেন ভাই সগুনাতেই বাড়ি। গুড্ডু গুড্ডু গুড্ডু
আরে টাকা এদিকে যা, কেমন লাগছে বল কাজ করে? তুই তো প্রতি বছরই করিস এখানে কাজ, তাই তো? এবছরও করছিস। যাক, এখন তো বাঁশের কাজ মোটামুটি বন্ধ। বাঁশের কাজ কি কালকে হবে? বৃষ্টি না হলে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, কি করছিস এখানে এখন? পেরেক ছাড়ানো হচ্ছে। এই গুড্ডু ভাই কিন্তু অনেক আগের থেকেই এই কল্যাণী আইটিআই মোড়ে কাজকর্ম করছে। তো এবছর যে নতুন সংযোজন সেটা হচ্ছে এই ডাইসের কাজ। ওখানে মৃৎশিল্পী যিনি রয়েছেন তিনি মাটির কাজ করছেন এবং তার কিছু ডিজাইন রেডি হয়ে গেছে, শুকিয়ে গেছে, সেগুলোর থেকে কিন্তু এই যে ডাইস বের হচ্ছে এবং ডাইসের কাজ করছে এখানে এই দাদা। তো এই ধরনের ছোট ছোট ডাইসগুলোকে তারা বের করছে। এরকম কিন্তু অনেকগুলো ডাইসই বের হবে। আর এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম এই যে ডাইসটা, এই ডাইসটা তখন বের হয়নি, তখন মাটির কাজই হয়েছিল। তো ডিজাইনটা তখন কমপ্লিট হয়েছিল এবং এতে কিন্তু রীতিমতো ডাইস বেরিয়ে গেছে এবং এই ডাইস প্রায় অনেকগুলোই বেরিয়েছে। তো এখানে দাদা ফাইবারের কাজ করছে, কিভাবে আর কি এই মোলটাকে তৈরি করা হয় আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এগুলোকে কি বলে দাদা? ম্যাট পেপার, তাই তো? তো এই ম্যাট পেপার এখন দেওয়া হচ্ছে। তার আগে একটা গ্লু টাইপের দেওয়া হয়েছিল, ওটা কি? কোটিং, রেজিন কোট। আচ্ছা, এখানে কিন্তু এই রেজিন কোট দেওয়া হয়েছে। তো আমার জিনিসটা জানা নেই, অনেকটা ফেব্রিকল আঠার মতো, তাই তো? স্মেলও ওরকম বেরোচ্ছে আঠার মতো। তো সেটাকে দিয়ে মোটামুটি কতক্ষণ রাখলেন এটাকে, আঠাটাকে? 10 মিনিটের মতো সেটাকে রাখা হয়েছে। মোটামুটি হালকা টান ধরলে তারপরে আপনারা এই ম্যাটটাকে দেন, তাই তো? তো হালকা টান ধরেছে, তারপরেই কিন্তু এই যে ম্যাটটা তারা দিচ্ছে এবং ম্যাটটা দেওয়ার পরে আবার বোধহয় কোটিং দেবেন নাকি, ওই লিকুইড টাইপের যেটা রেজিন। আচ্ছা, এর উপরে আবার রেজিন দেবে। তারপরে ওটা যখন ডাইসের প্রত্যেকটা স্ট্রাকচারে মিশে যাবে তারপরে কতক্ষণ পরে ওঠাবেন? এই আধ ঘন্টা। তো এরপরে যখন রেজিন দেবেন তারপরে ব্রাশ দিয়ে দেবেন বোধহয় নাকি, প্রত্যেকটা ভাগে ভাগে ডিজাইনে যেন ঢুকে যায় সুন্দরভাবে এই ম্যাটগুলো। তো সেই লিকুইডটা দেবে এবং ম্যাটগুলো প্রত্যেকটা ভাজে ভাজে ঢুকে যাবে। তো ঢুকে যাওয়ার পরে আধ ঘন্টা তারা রাখবে। রাখার পরে কিন্তু এই যে এইরকম যে ফাইবার দেখতে পাচ্ছেন, এই রকম ফাইবার বেরিয়ে আসবে। তো বেশি সময় লাগে না, বেশি সময় যেটা লাগে সেটা হচ্ছে এই যে এই জিনিসটা তৈরি করতে। এই ডিজাইনটাই হচ্ছে গিয়ে মেন জিনিস। এই ডিজাইনটা তৈরি করতেই বেশ অনেকটাই টাইম লাগে। 2 দিন ধরে কিন্তু দাদা এই যে এরকম ডিজাইন করছে এক একটা পার্টকে। তো আগের 2-3টে ডিজাইন আমি বলেছিলাম আপনাদের যে 2-3 দিন ধরে টাইম নিয়ে মোটামুটি তিনি করছেন। তো এর আগের একটা ডিজাইন ছিল, এই যে এই ডিজাইনটার মতোই কিন্তু অনেকটা এই ডিজাইনটা হবে আশা করি, কিন্তু এটা অনেকটাই চওড়া আর ওপরেও ওই রকম থাক রয়েছে। তো সেই ডিজাইনটা তিনি করছেন এখন এই মুহূর্তে। আর এই যে এই পাশে আপনাদের যে দেখতে পাচ্ছেন কাঠের স্ট্রাকচারটা, এটারও কিন্তু ফাইবারের ডিজাইন বের হবে। তো এটা কিন্তু থাকবে এই মণ্ডপের একদম টপে, একদম উপরে কিন্তু এই রকম একটা ফাইবারের মোল্ড বা ডিজাইন তিনি করবেন, এই দাদাই করবে। তো তিনি করে এই ডিজাইনটাকে কিন্তু একদম ওপরে রাখা হবে। সবার ফার্স্টে কিন্তু এই রকম মাটি রেখে যেখানে যেখানে ডিজাইন হবে সেখানে মোটামুটি 3-4 ইঞ্চির মতো মাটি লেপে দেওয়া হবে। তারপরে তিনি তার হাত দিয়ে সেই রকম সুন্দর ডিজাইন ফুটিয়ে তুলবে এর ওপরেই। তারপরে এটাকে শোকাতে দেওয়া হবে। এর ওপরে ডাইসের জিনিসপত্র দিয়ে এটাকে ডাইস তৈরি করে তারপরে এরকম করে মোল্ড বের হবে। আর দাদার কাছে একটু জেনে নেব মোটামুটি এই ডাইস মোটামুটি কপিস হবে দাদা? হ্যাঁ, কটা অর্ডার আপাতত এসছে বলেছে? কটা? 20 পিস। আর এই যে স্ট্রাকচারটা পড়ে রয়েছে এটা মোটামুটি কত পিস বেরিয়েছে? 40 পিস হবে। আচ্ছা, আর মোটামুটি এই রয়েছে, তাই তো? আর ওটা তো একদম উপরে বসবে টপে নাকি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো দেখতেই পেলেন এখানে কিন্তু মোটামুটি বেশ জোর কদমে কাজ চলছে এবং এই যে ফাইবারের কাজ হচ্ছে না এখানে, এই ফাইবারের কাজ মানে এখানে কিন্তু একটু ডেনড্রাইট আঠার মতো স্মেল। তো তাদের হয়তো অসুবিধা হয়, করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তারা। তো এই আমার পেছনে যেরকম কাজ হচ্ছে এখানে কিন্তু প্রায় অনেক কজনই শ্রমিক কাজ করছে এবং এই সামনেও কিন্তু কাজ হচ্ছে দেখুন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফাইবারের
মোল্ড বেরিয়ে গেছে এখানে কিন্তু অনেকগুলোই, কেননা আমি অনেক দিন পরেই আসলাম এবং এই রকম ফাইবারের আউটপুট কিন্তু আমি আপনাদের দেখাইনি। সেখানে মাটির স্ট্রাকচার দিয়ে যে ডিজাইন তৈরি ছিল সেটাই আমি দেখাতে পেরেছিলাম। তো আজ প্রায় এক সপ্তাহ পরে আসলাম, এসে এই রকম কাজ আমি আপাতত দেখতে পারছি। তো এখানে কিন্তু অনেক কটাই ফাইবারের এরকম ডিজাইন বেরিয়ে গেছে। এরকম দেখতে পাচ্ছেন ফাইবারের ডিজাইনটাকে শক্ত করে ধরে রাখার জন্য এরকম কাঠের বাটাম তৈরি করছে, এবং এই যে এখানে তৈরি হচ্ছে এই কাঠের বাটামগুলো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট ছোট করে কাঠের বাটামগুলো তৈরি হচ্ছে। আপনাদের তো কল্যাণী আইটিআই মোড়ের বাসের যে স্ট্রাকচার সেটা সামনে থেকে বহুবার দেখিয়েছি, কিন্তু পেছন থেকে দেখুন, পেছন দিয়ে কিন্তু দেখতে ঠিক এরকমটা। এই প্যান্ডেল যখন কমপ্লিট হয়ে যাবে পেছনটা আর কেউ দেখবে না, দেখবে সবাই সামনের সৌন্দর্য, এবং সেটা কিন্তু দারুণ সুন্দর লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু এখানে পড়ে রয়েছে, অনেকগুলোই করা হয়ে গেছে। মোটামুটি এক একটা ডিজাইন তারা 20-25টার মতো করে করছে। সমস্তটাই কিন্তু প্যান্ডেলের বাইরের সামনের দিকে থাকবে, আর যে ছোট ছোট ডিজাইনগুলো তৈরি হবে সেগুলো পুরো প্যান্ডেলের ভেতরের অংশটাকে ডেকোরেশনের কাজে লাগবে। এই টোটাল জায়গাটা জুড়ে কিন্তু এই ফাইবারের কাজগুলো দেখা যাবে, এবং পুরোটাই কিন্তু সাদা থাকবে, বিভিন্ন কালারের হবে না, পুরোটাই সাদা থাকবে, এবং সেই সাদা কালারের ওপরে কিন্তু লাইট ফুটিয়ে তোলা হবে। তো দেখতেই পেলেন এই যে এখানে কিন্তু সেই রেজিনটাকে দেওয়া হয়েছে, ওপরে ম্যাট দেওয়ার পরে আবার রেজিন দেওয়া হয়েছে। ভেতরে কিন্তু আপনাদের ওই লিকুইডটা যেটা আর কি, ওটাও বোধহয় রেজিন ছিল নাকি প্রথমে যেটা দিয়েছিলেন? ওটার নাম কি? ওটা রেজিন কোট, আর এটা হচ্ছে রেজিন। নিচে যেটা দিয়েছিল মানে ওই ফেভিকল আঠা টাইপের সাদা সাদা, তো ওটা ছিল রেজিন কোট, আর এটা হচ্ছে গিয়ে রেজিন। হ্যাঁ, ফেভিকল না, মানে ওরকম টাইপেরই আর কি, রেজিন কোট। তো যাই হোক, এই জিনিসে আমি অজ্ঞ, তো আমার ঠিক এ বিষয়ে অতটা ধারণা নেই। তো দাদা যেটা বলতে চাইছে, এর তৈরি করার মানে প্রথমে যে সাদা সাদা যে লিকুইডটা ওটাকে রেজিন কোট বলে, তো সেটা দিয়ে মোটামুটি 10-15 মিনিট শোকানো হয়। তারপরে এই যে ম্যাটগুলো, এই ম্যাটগুলো পেতে দেওয়া হয়, তারপরে এই ম্যাটগুলোর ওপর থেকে রেজিন ঢালা হয়, তাই তো? এই রেজিনগুলো মোটামুটি শোকাতে প্রায় 20-25 আধ ঘন্টার মতো লাগে। আধ ঘন্টা পরে আবার ডাইসটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসবে। আধ ঘন্টাই লাগে এই রেজিনটা শোকাতে, তাই তো? তো এইভাবেই কিন্তু ডাইসের কাজ হয়। আমরা ভাবি যে কতটা কঠিন, কঠিন কিন্তু একদমই নয়, অনেকটাই সহজ। শুধু এই ডাইসটা তৈরি করাই একটু কঠিন, যেটা ওই দাদা কিন্তু করছে। দাদা বাড়ি কোথায়? তোমাকে এই প্রথম দেখলাম। দত্তপুকুর। আচ্ছা আচ্ছা, দত্তপুকুর থেকে মানে এখানে কি থাকছো নাকি আবার ব্যাক করছো? এখানে থাকছো, তাই তো? মোটামুটি তোমরা কজন এসছো লেবার মিস্ত্রি মিলিয়ে? 3জন মিস্ত্রি এসছো। 3জনে পুরো টোটাল কাজটা কমপ্লিট করে ফেলবা? বাবা, তোমাদের কি মানে সময়সীমা দেওয়া হয়েছে যে কতদিনের মধ্যে এটা করে দিতে হবে? হ্যাঁ, তাও মোটামুটি একটা আইডিয়া যে কতগুলো এরকম পার্ট বেরোবে? তাও তোমার একটা আইডিয়া যে কতগুলো হতে পারে? কাজ তো ধরার আগে তো একটা আইডিয়া নিয়ে নাও যে কতগুলো হতে পারে। 200-250 পিস ছোট বড় মিলিয়ে, তাই তো? তো দাদার কাছে শুনতেই পেলেন যে ফাইবারের যে কাজ, এগুলো প্রায় মোটামুটি ছোট বড় ফাইবারের স্ট্রাকচার 200 থেকে 250 পিস কিন্তু এই ফাইবারের স্ট্রাকচার বেরোবে। আর এই যে পীযূষ দাস যিনি শিল্পী রয়েছেন, মৃৎশিল্পী, তো তিনিও বলেছিলেন মোটামুটি সেরকম স্ট্রাকচার বা ডাইস কিন্তু তিনিও তৈরি করবে। এবং এই যে ডাইস, একটা ডাইস তৈরি করলে তারপরে কিন্তু এরকম ফাইবারের মোল্ড বেরিয়ে যায়, অসুবিধা হয় না। তো এই প্যান্ডেলের ভেতরে শুধু যে ডাইসের কাজ তা কিন্তু নয়, শুধু ডাইস লাইটিং এই সমস্ত কাজ নয়, ডাইসের সাথে সাথে কিন্তু ডাইসের ওপরে আমাদের গ্রাম অঞ্চলে যে সমস্ত পাকাটি পাওয়া যায়, পাকাটির সাথে সাথে কিন্তু থাকবে কদবেলের মালা। কদবেলের যে খোসাটা বা আবরণ, শক্ত আবরণটা দিয়েও কিন্তু এখানে কারুকার্য থাকবে। তো দারুণ সুন্দর কিন্তু কাজ আমরা কল্যাণী আইটিআই মোড়ে দেখতে পাবো। আগের বছরে আমরা বিভিন্ন ঝিনুকের কাজ দেখেছি, তো এবছর কিন্তু ঝিনুকের পরিবর্তে তারা এই ধরনের যে ওয়েস্টেজ ম্যাটেরিয়াল আছে, তো সেই ওয়েস্টেজ ম্যাটেরিয়াল দিয়েই কিন্তু এবছর 2025-এ কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব এই পুজো প্যান্ডেলটাকে সাজাতে চলেছে। তো এই ছোট্ট আপডেট দেওয়ার জন্যই আমি আজ চলে এসেছিলাম কল্যাণী আইটিআই মোড়ে। তো এবছর কল্যাণী আইটিআই মোড় একটা বিরাট প্যান্ডেল করে কিন্তু 2025-এ কম্পিটিশনের মার্কেটটা হাই রাখার চেষ্টা করছে।
কলকাতার বড় বড় প্যান্ডেলকে টেক্কা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে কল্যাণী আইটিআই মোড় 2025-এর দুর্গাপূজায়। তো যারা যারা এই 2025-এর দুর্গাপুজোয় কল্যাণী আইটিআই মোড়ে আসেন তারা অবশ্যই কমেন্টসে জানান, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এবং তার সাথে সাথে এই ধরনের নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই 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 আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখবেন। তাতে যখনই আমরা এই ধরনের নতুন নতুন আপডেট বা ভিডিও নিয়ে আসবো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।